আমি আমন্ত্রণ জানাতে চাই রাহিমা সুলতানা রিতা এবং শবনম ফারিয়া। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন? চলে আসুন। আমি একটা ব্যাপার ভাবছিলাম যে আমি তো আপনার পরিবারের একজন, আপনি আমার পরিবারের একজন। আমরা দুইজন এক পরিবার। বড় বোন ছোট বোন, আরেকজন বোন চাই। আরেকজন বোন এসে, বাট একটা কাজ করলে কেমন হয়, একটা চেয়ার আমি ফাঁকা রেখেছি, ফারিয়া আপুকে যদি একটু সারপ্রাইজ দেওয়া যায়। মানে এখানে তো সবাই দেখতে পাচ্ছে যে পরিবারের লোকজন এসেছে, মানে পরিবারের সদস্য। ফারিয়া আপুর একান্ত পরিবারের কাউকে যদি এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাই যার নামের মাঝেও শবনম শব্দটি রয়েছে, তাহলে কেমন হয়? খুব ভালো, খুব ভালো হয়, রাইট? ওকে, সো আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তাকে আমি এই মুহূর্তে একটু পেছন থেকে নিয়ে আসছি। শবনম ফারিয়ার জন্য চমক হচ্ছে সানিয়া শবনম। ছোট আপু, রাইট? আমার ছোট আপু। হ্যাঁ, ছোট আপু চলে আসুন। এখন আমরা কমপ্লিট, দুই বোন না, চার বোন হয়ে গেছে। আমার আরেকটা বোন আছে, আমরা তিন বোন। আই নো, মানে আপনি তো সবার ছোট। আমি সবার ছোট। হ্যাঁ, আমি আর কথা বাড়াবো না। রিতা আপা, আজকে কি রেসিপি রয়েছে এদের জন্য? খুবই সিম্পল কলিজা ভুনা, তার সাথে অ্যাড করে ইনগ্রেডিয়েন্টস আপনারা আপনাদের পছন্দ মতো মিশিয়ে নিতে পারেন। আর মশলাও এখানে 100% যে আমরা যা দিয়েছি সেটা ফলো করার দরকার নেই, আপনারা আপনাদের মতো করবেন। আর আমি যেটা দেখব, হাইজিন দেখব, তারপরে রান্নার কুকিং একটা তাপমাত্রা একটা অনেক বড় জিনিস, জায়দা জানে এটা খুব ভালোভাবে, যে তো এটা একটা ব্যাপার। হাইজিন সব কিছু মিলিয়ে প্রেজেন্টেশন অ্যান্ড টেস্ট, একদমই তাই। আর সময় থাকবে 20 মিনিট। ওকে, সময় 20 মিনিট, এবং সব কিছু কিন্তু প্যান্ট্রিতে রাখা আছে, অলরেডি আপনারা দেখে এসেছেন। সো আমার মনে হয় আমি সময় ক্ষেপণ না করি, আপনাদের টাইমটা শুরু করে দিই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা ততক্ষণে গল্প করি। সানিয়া আপু, ফারিয়া আপু সবচেয়ে কি খেতে ভালোবাসে দেখি আপনি জানেন কিনা? গরুর মাংস। গরুর মাংস এবং ওর হাতের রান্না। ও তাই? ওয়াও ওয়াও, ওটা কি খুব, গ্রেভিটা খুব চমৎকার হয়। মানে ওর হাতের বিফ আমি জানি না কেন অন্য সবার বিফ থেকে ডিফারেন্ট। শবনম ফারিয়া আপু সবচেয়ে ভালো কি রান্না করেন? আমি রান্না করতে পছন্দ করি না, আমি রান্না করি না, আমি খেতে পছন্দ করি। ওকে, কারণ সবাই যদি রান্না করে তাহলে খাবে কে? ঠিক, আমার আম্মাও খুব ভালো রান্না করে, আমার দুই বোনও খুব ভালো রান্না করে, এমনকি আমার ফুপু খালা এরাও খুব ভালো রান্না করে। একজনকে তো খেতে হবে। আমি ফুপুর রান্না খেয়েছি। ও আমার ফুপুর রান্না খুবই খুবই টেস্টি, এবং সে ইফতারে এত পদের মানে আইটেম তিনি রাখেন, এত রকম আইটেম দিয়ে তিনি ইফতারটা করেন, খুবই দারুণ। এবং আমার বাসায় টেবিলে প্লেট রাখা যায় না। হ্যাঁ, তার এত আইটেম থাকে, টেবিলে প্লেটটা হয়, মানে প্লেটগুলো রাখা যায় না। এটা সত্যি। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ব্লক থাকে সব। তারপরও বলবে কি তোদের পছন্দের কিছুই করতে পারলাম না। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ফুপি সবার পছন্দের আইটেম আলাদা করে রান্না করে। এটা তোর, ওইটা ওর, ওইটা ওই জামাইয়ের, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। বাই দ্য ওয়ে, আমাদের দুজনের যেটা মানে কমন ব্যাপার, আমরা যেহেতু কঙ্কার সাথে অনেক দিন হলো আমাদের, সো কঙ্কার অলমোস্ট অনেক হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন অ্যাপ্লায়েন্স কিন্তু আমাদের বাসাতে রয়েছে, এবং সেটা আমাদের জীবনটাকে অনেক সহজ করেছে। ফারিয়া আপু, আপনার বাসায় আমার ওভেনটা কঙ্কার। ওয়াও ওয়াও ওয়াও। কারণ হচ্ছে আমিও একটা টিভি শোতে গিয়েছিলাম যেখান থেকে আমি গিফট পেয়েছিলাম। ও গিফট পেয়েছে? আমার বাসায়ও কঙ্কার ওভেন আছে। আর আপুর বাসাতে এখনো নেই। আজকে আমরা দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আমরা কোনো অতিথিকে খালি হাতে ফিরাই না। মানে কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের মধ্যে এই নিয়মটি নেই। আমরা পরিবারে বিশ্বাস করি এবং সম্পর্কে বিশ্বাস করি। এই যে দুই বোন মিলে একসঙ্গে প্রোগ্রামে যাওয়া, আমি জানি না যে এদের দুই বোনের আজকে প্রথম কিনা, আগে কি হয়েছে? আজকে প্রথম, টিভির সামনে। বাহ বাহ বাহ, দুর্দান্ত। আপা, এরকম কখনো হয়েছে যে আপনি এবং আপনার বোনেরা মিলে কোনো প্রোগ্রামে গেছেন? না, আমি টিভি শোতে যাই না, বাট আমরা ভাই বোন পার্টি থাকে আমাদের, প্রতি মাসেই আমরা একসাথে হই। এটার নাম ভাই বোন পার্টি। আমার বাসাতেই হয় এটা, বাসায় হয়, বাইরের রেস্টুরেন্টে যাই, হ্যাং আউট করি একসাথে। বিশেষ করে বোন পার্টি হয় বেশি।
আচ্ছা, ফারিয়া আপু, বড় আপু এবং আপনার সঙ্গে বোধহয় একটা লম্বা গ্যাপ আছে, মানে বয়সের গ্যাপ বলছি আমি, সেটা কত বছর? 16 বছর। তারপর আপু, সানিয়া আপু হয়েছে আমাদের দুজনের অলমোস্ট 12। 12? হ্যাঁ। তার মানে তো আপনি ভীষণ আদরে বড় হয়েছেন। হ্যাঁ, ও একদম মানে সিঙ্গেল বেবির মতোই বড় হয়েছে। সিঙ্গেল বেবি ভালো ছিল, সিঙ্গেল মাদার, হ্যাঁ সিঙ্গেল বেবির মতো বড় না, হয়েছে। এবং আমরা 3 বোন কখনো একই সময় এক বাসায় ছিলাম না। কেন? কারণ হচ্ছে ওরা ওদের এসএসসি পর ঢাকায় চলে আসছে পড়াশোনা করার জন্য। তো আমি এত গ্যাপে আমি আমার বাবা মার কাছে ছিলাম। সেই জন্যই বললাম যে ও একাই বড় হয়েছে। তো ইনফ্যাক্ট আমার বড় আপুর যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 3 3.5, একদম। হ্যাঁ, খুবই পিচ্চি তখন। তারপর তো আপুর বিয়ে হলো। আমার মনে হচ্ছে যে আপুর ছেলের সঙ্গে আমাদের একদিন আপনি নিয়ে এসেছিলেন। ছোট ছেলে, সেটা ছোট ছেলে ছিল, বড় ছেলে আলহামদুলিল্লাহ অনেক বড়। ওর বড় ছেলে মাস্টার্স করছে কানাডাতে। তাহলে তো আপনার বয়সী কাছাকাছি। 10 বছরের ছোট, বড় 10 বছরের। কিন্তু আমার বড় ভাগ্নি আর আমি হচ্ছে 7 বছর বড় ছোট, এবং আমাদেরকে দেখলে বোঝা যায় না, আমাদেরকে মনে হয় দুই বোন আমরা দেখতেও একরকম, আমাদের ড্রেসের সাইজ একরকম, আমাদের জুতার সাইজ একরকম। তো আমার ভাগ্নিকে আর আমাকে দেখে খালা ভাগ্নি বোঝার কোনো উপায় নেই, একদম কোনো উপায় নেই। বাট তিনি মানে ছোটবেলায় কি দুষ্টামি করতেন সানিয়া আপু? ও একটু পড়াশোনায় ফাঁকিবাজ ছিল। হ্যাঁ, এমনি তেমন দুষ্ট ছিল না, ওটাই একটু যন্ত্রণা করতো। আর খাওয়া দাওয়া নিয়ে খুব চালাইতো আম্মুকে। আবার আপনি যে এখন কি সুন্দর চমৎকার, আপনাকে খেতে হয়, আপনি অনেক খেতে ভালোবাসেন আমি জানি, বাট বাধ্য হয়ে আপনাকে খেতে হয়। এখানে প্রত্যেকটা ফুড আপনাকে টেস্ট করতে হবে। না বাসলে আমাকে খেতে হয়। হ্যাঁ, বিকজ আমার এমন একটা গুরু দায়িত্ব আমি পালন করি যে আমার একটু ভুলের জন্য কারোর সাথে যেন আমার পক্ষ থেকে কোনো অবিচার, জাজমেন্টের কোনো প্রবলেম না হয়। কতদূর হলো আপনাদের? কি বলতে চাচ্ছিলেন? বলছি উড়াধুরা নাচের পরেও কিন্তু টের পাচ্ছিলাম না যে কত খিদা লেগেছে। যেই না রান্নার এই গন্ধটা নাকে আসলো, হ্যাঁ, খিদাটা চাগার দিয়ে উঠছে। এখন মনে হচ্ছে যে জাস্ট রাইট নাও আই ওয়ান্ট টু স্টার্ট। চাগার দিয়ে একটু ভাত দরকার, একটু ভাত দরকার। আচ্ছা, আমি ভাতের ব্যবস্থা করব। না বুঝছি, কিন্তু আমি আমার ইচ্ছাটা ক্ষুধা লেগেছে, রাইট? এটা খাবারটা যে কি পরিমাণ মানুষকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ, যে এতক্ষণ কিন্তু আমি ভুলেছিলাম। হ্যাঁ, উড়াধুরা খেয়ালেই ছিলাম, যেই না খাবার আসছে এখন উড়াধুরা খিদা লেগে গেছে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আপনি কি দাঁড়িয়ে একটা গান শোনাবেন নাকি আমাদেরকে? গানও দু একটা জানেন আমার ধারণা। আমি চট্টগ্রামের একটা আঞ্চলিক গানের কয়েক কলি গাইতে পারি। হ্যাঁ। মধু হই হই আরে বিষে হাওয়াইলা, মধু হই হই আরে বিষে হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম একটু ভাবি নদিলা। কাছাকাছি গিয়ে গান। মধু হই হই আরে বিষে হাওয়াইলা, আরে মধু হই হই আরে বিষে হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, আরে হন দোষান পাই ভালোবাসার দাম নদিলা। থ্যাংক ইউ। বাসায় কখনো হেল্প করে? বাসা হ্যাঁ করে। করে সত্যি? আপনি অন্য করে কিন্তু খুব কম। লবণ চেয়ে নেন, সমস্যা নেই। বাসায় কি সুহা নিলয় হেল্প করে আপনাকে? হ্যাঁ করে টুকটাক। ওই যে বললো আমাকে ভাত রান্না শিখাইছে। আমি জিজ্ঞেস করেছিলাম ভাত রান্না? ভাত রান্না করা শিখিয়েছে। তাই? হ্যাঁ। পানি কি রান্না করা যায়? ভাত যেরকম রান্না করা যায়? না, পানি সেদ্ধ করা যায়। পানি সেদ্ধ করা যায়, পানি ফোটানো যায়। বাসায় কি লোকটা আপনাকে হেল্প করে? আগে মোটামুটি হেল্প করতো। আর বলতে গেলে আমার যমজ ছেলে, ওরা শিশু শিল্পী, তো ওদের পিছনে সময় দিতে গিয়ে এখন বেচারা একটুখানি পিছিয়ে পড়েছে। যাক, খুব ভালো। আমরা তাহলে চলে যাই আগমানদের জায়গায়। চলো আমরা ফারিয়া আপু একটু বাবা নেওয়াটা ছিল বেশি। বাবা, হ্যাঁ আমি বাবার সাথে বেশি। আমরা সবাই তিন বোনই বাবার সাথে বেশি অ্যাটাচ ছিলাম। কারণ মা অনেক করা ছিল, মা শাসন করতো, গুড কপ ব্যাড কপ যেটা ছিল আর কি। মা ব্যাড কপ, বাবা গুড কপ। এটা এখন স্ক্রিনে বলছেন, আন্টি কিন্তু দেখে মন খারাপ। আম্মুটা জানে। দুই বোন একসাথে মা জানে। এরকম কিন্তু হতে হয়, না হলে বাচ্চাদেরকে মানুষ করা রিয়েলি টাফ। একজন শাসন করবে আর একজন আদর করবে, তাহলে একটা ব্যালেন্স হয়। আপুর হাজবেন্ড কি করে? সে গল্প বিজনেস করে।
আর আপনার দুটো সন্তান? আমার 2টা ছেলে। এবং তাদের গল্প আমি শুনেছি ফারিয়াপুর কাছ থেকে একবার। ওরা তো খালার জন্য পাগল। হ্যাঁ, খালা পাগল ওরা অনেক। এটা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি বলো যে খুব আমার আমি সম্ভবত আমি আমার বোনদের থেকে আমার ভাগনা ভাগ্নিদেরকে বেশি ভালোবাসি। কারণ হচ্ছে এবং আমার যে কোনো সমস্যা, যে কোনো সিক্রেট আমার বড় ভাগ্নি আর আমার বড় নেফি, ওরা তো একটু বড়, হ্যাঁ মানে হ্যাঁ ওরা দুজনকে সব, এবং ওরা এমনও হয় না যে ওরা মাকে ইনফর্ম করে, কখনো ইনফর্ম করে না। এবং খালা যদি বলে এটা কাউকে বলবা না, সেটা মাকেও বলে না। ওয়াও, হ্যাঁ, খালার সিক্রেট খালা। এই বন্ডিংটা খুব দরকার। আপনাদের সময় কিন্তু আর বেশিক্ষণ নেই, আমি কাউন্টডাউন শুরু করব। আপু, আপনি যেহেতু আমাদের আয়োজনে প্রথম এলেন, কারণ ফারিয়াপুর সঙ্গে তো বিভিন্ন আয়োজনে আমাদের দেখা হয়, আপনার কেমন লাগছে এনটিভির আয়োজনে এসে? খুব ভালো লাগছে। এখন তো মনে হয় ও আগে বলতো যে আপু চলো না, এরকম শো আছে, ফ্যামিলি থেকে বলে কাউকে নিতে, তোমরা কখনো যেতে চাও না, কিন্তু এখন মনে হচ্ছে যে ওটা ভুল ছিল, আসলে ভালো লাগে। তবে আজকের আবহাওয়া তো অন্যরকম, যেহেতু কঙ্কা সেরা পরিবার, এবং আজকে দুজন একসঙ্গে না আসলে কিন্তু আপা আর আমি এত গল্প জানতে পারতাম না দুই বোনের। সো দেখা যায় যে পারিবারিক ওই আবহাওয়াটা সামহাও তৈরি হয়ে গেছে। আসলে ফ্যামিলি বন্ডেজ তো অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। আর কঙ্কা সেরা পরিবার, মানে এখানে কঙ্কার ভূমিকা অনেক, আমি বলবো যে জীবনটাকে সিম্পল করার জন্য কঙ্কা অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে সেগুলো আমাদেরকে অনেক হেল্প করে। যেমন জুইসার আছে, তাদের একটা নতুন একদম পোর্টেবল, তুমি চাইলে নিয়ে যেতে পারো রাস্তা, এটা ব্যাটারি চার্জেবল, যে কোনো জায়গায় তুমি জুস খেতে পারবে। আমাদের জন্য খুব ভালো, আমরা যারা হ্যাঁ এক্স্যাক্টলি গরমের মধ্যে একটু খেতে ইচ্ছে করলো, আর বাকি তো ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলো তো প্রত্যেকের দরকার জীবনে। আচ্ছা, যেহেতু জুসারের প্রসঙ্গটা আসলো, কর্নারে আমি জুসারটা দেখতে পাচ্ছি, আমি কি একটু নিয়ে আসবো কিনা ভাবছি? হ্যাঁ হ্যাঁ, আমি একটা নিব, আমি বলেছি আমাকে চাই। তাহলে আমিও আজকে একটা নিয়ে চলে যাবো আপা। আমরা দুইজনে যেটা বুক করে ফেললাম, আমরা অনেক সময় আমারও প্রচুর শুটিং থাকে বাইরে কাজ করতে, পোর্টেবল। আল্লাহ, দারুণ 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 দারুণ, খুবই দারুণ, এইটা দারুণ উদ্যোগ নিয়েছে। এবং এইটা তুমি গ্রাইন্ড করে খেয়ে নিতে পারবে, বাল্ব সহ তুমি এটা দিয়ে খেতে পারবা। হ্যাঁ হ্যাঁ, এটা আমার। তারপর হচ্ছে জিমে যখন যায় সবাই হচ্ছে প্রোটিন শেক বানায়, তো এরকম জিনিসগুলো যদি হয় তাহলে খুব সুবিধা হয়ে যায়। একদমই তাই, মানে প্রোটিন শেকটা বানিয়ে সাথে করে নিয়ে চলে যাওয়া যাবে, আলাদা করে এক্সট্রা কোনো পাত্র কিন্তু কিছু লাগবে না, এটা নিয়ে গেলেই হবে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আছে মৌ, আমি বলবো যে বিশেষ করে ফ্রুটস, অ্যাপেল, ক্যারট, বিটরুট, এগুলো না জুস করে বেশিক্ষণ রাখা যায় না, কন্টামিনেটেড হয়ে যায়। তো জুসটা এটা দিয়ে ইনস্ট্যান্ট করে, ফ্রুটসটা আমরা ক্যারি করলাম ব্যাগে, ইনস্ট্যান্ট করে তারপর খেয়ে নিলাম, এটাই তো গ্লাস। এই যে তখন জাস্ট একটু উল্টো করে খুলে নিলেই হয়ে গেল, উল্টো করে এরকম করে খুলে খেয়ে ফেললাম। হ্যাঁ, লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে একদম বলতেই। আমার এটা খুব পছন্দ হয়েছে। আপা, এটা আপনি আর আমি আজকে নিয়ে যাব অবশ্যই। ওকে, কাউন্টডাউন দিই আপা তাহলে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up.